সরাসরি দেখাতে পারলাম না, যদি কখনো আসি একদম সব পুরো ডিটেলস নিয়ে তখন আলোচনা করব। যাই হোক, ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা তিরুপতি। তিরুমালা পর্বত, এখানে টোটাল 60টি পর্বতমালা রয়েছে বা পাহাড় রয়েছে। এই 60টি পাহাড়ের মাঝেই রয়েছে তিরুপতি বালাজি মন্দির। এই হচ্ছে আমাদের ট্রেনের কোচ। কোচ পুরোই খালি, ঠিক আছে, মানে পুরোই ফাঁকা রয়েছে। হাই, কেমন আছেন? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের ছোট্ট একটি শহর ধর্মাবরম। আর এই ধর্মাবরম থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে, যেটা একেবারে চলে যাবে সেকেন্দ্রাবাদ। এখানে ছোট্ট একটি কাজে এসেছিলাম, কাজ সম্পূর্ণ করে এখন এখান থেকে ট্রেন ধরবো। এই স্পেশাল ট্রেন ধরে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে যাব। ধর্মাবরম হচ্ছে সিল্ক সিটি, ছোট্ট শহর হতে পারে, তবে পুরোপুরি বিশ্বের কাছে বেশ পরিচিতি লাভ করেছে। অনন্তপুর রাজ্যের মধ্যে ছোট্ট শহরেই এই ধর্মাবরম। যাই হোক, এখান থেকে আমাদের ট্রেন রয়েছে, এই ট্রেন ধরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। সমস্ত তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। চলুন আগে এই ভিডিওর মূল পর্বটা একেবারে মেন গেট থেকে শুরু করা যাক। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি ছোট্ট শহর এই ধর্মাবরম। কিন্তু এই জায়গাটি যতটা না ছোট, তার থেকে বড় কথা হচ্ছে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে এই ছোট্ট শহরটি। কারণ এখানকার সিল্ক শাড়ি কিন্তু পুরোপুরি একেবারে জগৎ বিখ্যাত বা বিশ্ববিখ্যাত বললেই চলে। ধর্মাবরম সিল্ক শাড়ি, ঠিক আছে। এখানকার প্রতিটা ঘরে ঘরে কিন্তু তাঁত শিল্প, আর প্রতিটা শাড়ি কিন্তু মোটামুটি অন্ধ্রপ্রদেশের মধ্যে বা সাউথের দিকে বা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। এই জন্যই কিন্তু অন্ধ্রপ্রদেশের সিল্ক সিটি বলা হয় এই ধর্মাবরমকে। যাই হোক, এখান থেকে আমাদের জার্নি হতে চলেছে আজকে একেবারে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে। তবে ওটা কিন্তু সেকেন্দ্রাবাদ অব্দি যাবে না, যাবে চেল্লাপল্লী। স্পেশাল ট্রেনে করে ভ্রমণ করতে চলেছি। এই রুটটা হচ্ছে তিরুপতি হয়ে ঘুরে যাবে রুট, ঠিক আছে। গুন্টুর, নেলোরে, এভাবে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলুন, জার্নিটা কেমন কি হয়, স্পেশাল ট্রেনে ভ্রমণ করবো আমরা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এই হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে মেন রোড। এখান থেকে তোমরা বাস সার্ভিস থেকে শুরু করে সবকিছুই পাবে। তবে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ দারুণ, মানে একেবারে অল্প খরচে তোমরা খাওয়া দাওয়া পাবে। মোটামুটি 50 টাকায় চিকেন ভাতও পাবে, চা পাবে তোমরা 5 টাকায়। এই জিনিসটা বেশ দারুণ লাগলো। এখান থেকে আমরা পেঁপে নিয়ে নিলাম, আর এখন ট্রেন ধরবো। সেই ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। আর এই হচ্ছে রাতের খাবার, ঠিক আছে। চলো, পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম একেবারে স্টেশনের সামনে। ধর্মাবরম জংশন, এটি একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, তাই হচ্ছে এটি একটি জংশন। আর এখান থেকে একটা লাইন চলে গেছে পুরোপুরি সোজা হয়ে ব্যাঙ্গালোরের দিকে, আর আরও একটি লাইন যেটা আমরা যাব আর কি, তিরুপতির লাইন। তবে ছোট্ট শহরের মধ্যে স্টেশনটা কিন্তু খুবই জনপ্রিয় একটি স্টেশন। মোটামুটি ভালোই ট্রেনের স্টপেজ রয়েছে। আর এই হচ্ছে সামনে, আর এখানে কিন্তু লেখাও রয়েছে, দেখো, ধর্মাবরম সিল্ক সিটি, ঠিক লেখাই রয়েছে, দেখো, ধর্মাবরম সিল্ক সিটি। আর এই হচ্ছে স্টেশন। এই যে স্টেশনে চলে এসেছি, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর DMM ধর্মাবরম রেল স্টেশনের কোড নাম্বার। আর আমার হচ্ছে 3 টায়ার থার্ড এসি আর কি, থার্ড এসিতে করে ভ্রমণ চলবে আমাদের। যাই হোক, ট্রেন নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই। ট্রেন নাম্বার হচ্ছে 07004। এই ট্রেন নাম্বারে কিন্তু গাড়ি যাবে তিরুচিরাপল্লী। এখান থেকে কিন্তু স্পেশাল ভাবে এই গাড়িটি চলছে। এবার জানি না কতদিন চলবে স্পেশাল ট্রেন, যেহেতু স্পেশাল ভাবে চলছে। আর লেট করে কিনা সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল টপিক, ঠিক আছে। এর আগে আমি বিহারের একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা পুরোপুরি ফার্স্ট এসিতে ট্রাভেল ছিল আমাদের। তখন তো অলমোস্ট প্রায় 12 থেকে 13 ঘন্টা লেট ছিল ট্রেন। তবে এখন দেখা যাক এই স্পেশাল ট্রেনটি কতক্ষণ লেট করে ছাড়ে। সময় হচ্ছে এখন 4:07, 4:30 কিন্তু ডিপার্চার টাইম রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেনের কোচ। কোচ পুরোই খালি, ঠিক আছে, মানে পুরোই ফাঁকা রয়েছে। যাই হোক, আমার হচ্ছে একেবারে এই সামনে 7 নাম্বার সিট, সাইড লোয়ার। তোমাদেরকে একটু কোচটা একটু দেখিয়ে দিই। এদিকে সাইড লোয়ার রয়েছে, এদিকে সাইড আপার রয়েছে। ঠিক তার এদিকে রয়েছে লোয়ার বার্থ, মিডিল বার্থ এবং আপার বার্থ। এদিকেও সেম রয়েছে, লোয়ার, মিডিল, আপার। পুরোপুরি বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে এই ট্রেনের কোচ। যাই হোক, চলো একটু বাইরে থেকে আমরা ঘুরে আসি এবার, কারণ এখন অনেক টাইম রয়েছে। সবে 4:12।
ওয়াশরুমও কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে দেখতে পাচ্ছি। যে স্টেশনটা রয়েছে না, স্টেশনের ঠিক পাশে একটি পার্কও রয়েছে দেখতে পাচ্ছি, এই যে দেখো। ঠিক আছে, এখানে একটি পার্ক রয়েছে, তবে সময় নেই, সময় থাকলে হয়তো গিয়ে একটু ঘুরে আসতাম। চারিদিকটা কিন্তু বেশ দারুণ, ঠিক আছে, মানে মোটামুটি আমার সাউথ ইন্ডিয়া বেশ দারুণ লাগে। আর এখান থেকেই আমাদের রুট চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমরা লেফট সাইড নিয়ে এগিয়ে যাব। সোজা লাইনটা কিন্তু চলে গেছে ব্যাঙ্গালোরের দিকে, আর এখান থেকে সোজা লাইন কিন্তু একেবারে সেকেন্ড নাম্বার চলে গেছে, একটা কিন্তু সামনে গিয়ে কাট হয়ে মুম্বাইয়ের দিকেও কিন্তু চলে গেছে। যাই হোক, এই যে আমাদের ট্রেনটা রয়েছে না, এই ট্রেন 919 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে তার 18 ঘন্টা 30 মিনিট জার্নির সময় নিয়ে। ঠিক আছে, যেহেতু এই রুটটা পুরোপুরি ঘুরে যাচ্ছে, তিরুপতি হয়ে নেলোরে গুন্টুর হয়ে পুরোপুরি ঘুরে যাবে, যার কারণে কিন্তু সময়টা এতটা বেশি নিচ্ছে। যদি পুরোপুরি সোজাভাবে চলে যেত তাহলে বেশ অনেক কম সময় লাগতো, অনেক কম। এখন আমি যে স্টেশনটায় রয়েছি না, মানে ধর্মাভরম রেল স্টেশন, এই স্টেশনটা পুরোপুরি হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের মধ্যে পড়ছে। চলো ট্রেনে উঠে পড়া যাক, আর জার্নি আমাদের স্টার্ট হবে। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল ধর্মাভরম রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। চলো, ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছুটে চলেছে এই পাহাড়ের কোলে দিয়ে, আর কিছুক্ষণ আগে দুটি হরিণের দেখা পেয়েছিলাম, তবে ক্যামেরা বন্দি করার আগে কিন্তু তারা অনেকটা দূরে ছিল, এবং আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই গতি নিয়ে ছুটে চলেছে, অলমোস্ট 100 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ নিয়ে ছুটে চলেছে, যার কারণে হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে তোমরা যদি এই রুটে কখনো ভ্রমণে আসো, বাইরের দিকে চোখ রাখলে কিন্তু হরিণের দেখা মিলতেই পারে তোমাদের সাথে। ওই দূরে দেখা যাচ্ছে বায়ুকল, হয়তো ভালোভাবে তোমাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাতে পারছি না, কিন্তু দূরে বায়ুকলও কিন্তু রয়েছে। আর পরিবেশ ও বেশ দারুণ লাগছে, দারুণ। আর চারিদিকে একটু চোখ খোলা রাখতে হবে, কারণ হরিণের দেখা পেতেই পারো, কারণ চারিদিকে পুরোপুরি জঙ্গল রয়েছে। এই দূরের পাহাড়টা দেখো একবার, বেশ দারুণ লাগছে, দারুণ। মানে দক্ষিণ ভারতের প্রকৃতি যে এত মায়াবী হয়, সত্যি। কখনো আসলে এই মায়ায় বা এই মায়ার বাঁধনে বাধ্য হবে। দেখো এই যে এই পাহাড়টাকে দেখো, এই পাহাড়ের ছোট ছোট খন্ডগুলোকে দেখো একবার। মাঝে মাঝে ভাবি যদি আমাদের ওখানে হতো তাহলে হয়তো এই পাহাড়েও চড়া হতো। বেশ দারুণ লাগছে, দারুণ। একটার পর একটা পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘিরে রয়েছে, আর তার মাঝখানে এরকম সবুজে ঘেরা পরিবেশ, এবং মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে তোমরা হরিণের দেখাও পেতে পারো, যেমনি আমি পেয়ে গিয়েছিলাম, তবে হয়তো ক্যামেরা বন্দি করতে পারলাম না। যাই হোক, অ্যালার্ট রইলাম, যদি আবারও কখনো দেখতে পাই ফ্রেম বন্দি করার চেষ্টা করব। ও ভাই দেখো একবার ভিউটা, দেখো ভিউটা, মনে হবে যেন 100 কোটি টাকার ভিউ। 67 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন কাদেরি। একটি রেল স্টেশন, মোটামুটি হালকা পাতলা ভিড় রয়েছে, সারাদিনে অতটাও বেশি ট্রেন নেই, প্যাসেঞ্জার ট্রেন হাতে গোনা কয়েকটি রয়েছে, এবং এক্সপ্রেস ট্রেনও কিন্তু হাতে গোনা কয়েকটি রয়েছে। আর আমাদের ট্রেন মোটামুটি 10 মিনিট বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালো এই রেলওয়ে স্টেশনে।
দূরের ওই পাহাড়ের কোল থেকে সূর্য মামা জানান দিল আজকের ডিউটি শেষ করলো। এবং ঠিক এই দিকটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, দরজাটা খুললাম আর এদিকে চাঁদ মামা জানান দিল ডিউটি যেন শুরু করলো। এই ব্যাপারটাও কিন্তু বেশ দারুণ, মানে ওইদিকে সূর্য মামা জানিয়ে দিল ডিউটি শেষ, আর এদিকে চাঁদ মামার ডিউটি কিন্তু শুরু হয়ে গেছে। আর যখন এদের ডিউটি শেষ তখন আমার ডিউটিটা শুরুর পথে। তবে অন্ধকার হয়ে যাবে, একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক তিরুপতি পৌঁছে, কারণ পুরোটাই এখন জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাবো, আর রাত্রেবেলার ভিউতে তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারবো না। চলো তিরুপতি পৌঁছে তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। হচ্ছে এখন 8:41। এদিকে তিরুমালা পর্বত রয়েছে, ঠিক এর মাঝখানে যে লাইট জ্বলছে দেখো, এখানে একটি মন্দির রয়েছে, ঠিক আছে। তিরুমালা পর্বত, এখানে টোটাল 7টি পর্বতমালা রয়েছে বা পাহাড় রয়েছে। এই 7টি পাহাড়ের মাঝেই রয়েছে তিরুপতি বালাজি মন্দির, আর ঠিক সামনে রয়েছে তিরুপতি রেলওয়ে স্টেশন। এখন সিগন্যাল নেই, যার জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন অলমোস্ট টাইম মতনই চলছে বললেই বলা চলে। আর ঠিক এখান থেকে তোমরা গাড়ি চেপে বা বাসে করে খুব সুন্দরভাবে তিরুপতি মন্দির চলে যেতে পারো। তবে ওই পাহাড়ের উপরে কোনো একটা মন্দির রয়েছে, বেশ অনেকটাই উপরে। আর আমি কখনো না কখনো আসবো অবশ্যই। যতটুকু জানি তিরুপতি বালাজি নাকি যখন ডাকে তখন নাকি ঠিক আসাই যায়, আর যতক্ষণ না ডাকে না ততক্ষণ হাজারো চেষ্টা করলে নাকি এই গন্তব্যে এসে পৌঁছানো যায় না। যাই হোক, আমি জানি না আমার ডাক কবে আসবে, তবে চেষ্টায় রয়েছি। যদি কখনো ডাক আসে অবশ্যই আসবো এবং তিরুপতি বালাজি দর্শন করব, সেটা সম্পূর্ণ ছেড়ে দিলাম ভগবানের উপরে। যাই হোক, সামনে আসছে স্টেশন, সমস্ত তথ্যতে তোমাদেরকে এখনই জানিয়ে দিলাম। চলো স্টেশনটা দেখাবো, আর স্টেশনটা ছাড়ার পর তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, ঠিক আছে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল চলছে এই ব্রিজটি, হ্যাঁ সেই ব্রিজ তোমাদেরকে আমি এখন দেখাবো। আমাদের ট্রেন এসে পৌঁছালো 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন। 269 কিলোমিটার পথ চলা শেষ করলাম, আর আমাদের ট্রেন কোনো লেট না, অলমোস্ট 8 মিনিট বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালো এই তিরুপতি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বেশ ভালোই, স্পেশাল গাড়ি যে এরকম বিফোর টাইম নিয়ে এসে পৌঁছাবে এটা জানা ছিল না, সেটাই দেখে নিলাম যে বিফোর টাইমেও স্পেশাল ট্রেন চলে। যাই হোক, এখান থেকে বেশ ভালোই প্যাসেঞ্জার উঠছে। এতক্ষণ প্রায় একাই ছিলাম বললেই চলে, অন্ধকার ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট এখন থেকে মোটামুটি প্যাসেঞ্জার বোর্ড করছে। যাই হোক, 8:55 আর 5 মিনিট ট্রেন এখানে হোল্ড করবে। এরপর 9টার সময় কিন্তু ডিপার্চার রয়েছে, তারপরে কিন্তু স্পেশাল জিনিসটা তোমাদেরকে দেখাবো আমি। এই ব্রিজটার কথাই বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে। রাত্রিবেলা লাইটিংটা এত দারুণ, আমি ওই সাইড থেকে নিতে পারিনি, এই সাইড থেকে তোমাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো। ও ভাই, এই দেখো, বেশ দারুণ লাগছে, দারুণ। জাস্ট ট্রেন থেকে দেখাতে পারলাম, সরাসরি দেখাতে পারলাম না। যদি কখনো আসি একদম সব পুরো ডিটেলস নিয়ে তখন আলোচনা করব। যাই হোক, ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা তিরুপতি। বাট ব্রিজটা কিন্তু বেশ দারুণ লাগছে, দারুণ। তোমাদেরকে আমি ছবি পাশে দেখিয়ে দিলাম, দেখে নাও কেমন লাগছে। অমৃত ভারত 5 নম্বর প্ল্যাটফর্মে, এটা আমাদের একেবারে চলে এসেছে মালদহ থেকে, আর যাচ্ছে ব্যাঙ্গালোর। আর এই অমৃত ভারত এক্সপ্রেসে কিন্তু আমি ভ্রমণ করেছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি এখন এসে পৌঁছালাম রেনিগুন্টা জাংশন। এটি একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়। একটা লাইন যেটা তিরুপতি থেকে আমরা আসলাম আর কি, এই লাইন, এবং আরেকটি লাইন কোথায় যাচ্ছে দেখি, কারা কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু এই লাইনে অনেকবার ভ্রমণ করেছি এবং আমি অনেকবার বলেছি, এবার আপনাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম, অবশ্যই কমেন্টস করে জানাবেন আরেকটি লাইন কোথায় চলে যাচ্ছে। খাওয়া দাওয়া সম্পন্ন করলাম,
বেশ ভালো লাগলো খাওয়ার, কারণ ধর্মবরম থেকে দুপুরবেলা খেয়ে এবং রাতেরবেলার জন্য নিয়ে এসেছিলাম রুটি এবং চিকেন। যাই হোক, ট্রেন মোটামুটি বেশ অনেকটা রাস্তা অতিক্রম করলো, আর মোটামুটি আগামীকাল সকাল 11টায় কিন্তু আমাদের পৌঁছানোর টাইম রয়েছে। এবার যেহেতু এটি একটি স্পেশাল গাড়ি, দেখা যাক কখন পৌঁছাই। আশা করছি রাইট টাইমে পৌঁছে দেবে, কারণ ট্রেন অলমোস্ট রাইট টাইমে রান করছে। বাইরে তেমন কোনো ট্রেনের জিং দেখাতে পারবো না, কারণ এখন রাত্রিবেলা রয়েছে। আগামীকাল যদি সকালবেলায় কোনো ট্রেনের জিং আমি দেখতে পাই তাহলে কিন্তু তোমার তুলে ধরবো। যাই হোক, আজকের মতো শুভরাত্রি। আর ধামাকাদার জিং এবং কালকে থেকে পুরোপুরি আমাদের আবার এই পর্ব কন্টিনিউ করব। 784 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মেরিয়ালেগুন্ডা। এখানে আমাদের এই ট্রেনের স্টপেজ রয়েছে, তবে স্টেশনটা মোটামুটি অতটাও বড় স্টেশন নয় এটি, ঠিক আছে। যাই হোক, ট্রেন অলমোস্ট 15 মিনিট মতন লেটে রান করছে। আশা করছি এই লেটটা লেট থাকবে না। এরপরে আর একটি মাত্র স্টপেজ রয়েছে, সময় হয়ে গেছে অনেক, 7:07। বাইরে আসতে না আসতে ট্রেন পালালো। যাই হোক, এটা ছিল ইন্টারসিটি এক্সপ্রেস যেটা যাচ্ছে বিজয়ওয়াড়া, আর এটা আসলো নিঙ্গামপল্লি থেকে ডাইরেক্ট সরাসরি চলে যাবে। আর আমাদের ট্রেনকে সিগন্যাল দেয়নি এই কারণেই, কারণ এটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল লাইন। এই নালগোন্ডা স্টেশন থেকে একটা চা নিয়ে নিলাম। এই স্টেশনটা কিন্তু পুরোপুরি সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে গুন্টুর থেকে সেকেন্দ্রাবাদ লাইন, সিঙ্গেল লাইন একটি। এখানে আমাদের এই ট্রেনের স্টপেজ রয়েছে। ট্রেন অলমোস্ট 10 মিনিট মতো লেটে রান করছে, যেহেতু সিঙ্গেল লাইন কোনো ট্রেন আসলে তবে পাসিং করাতে হয়। মোটামুটি সব ট্রেনেরই স্টপেজ রয়েছে এই স্টেশনটিতে। আর তেলেঙ্গানা রাজ্যের এই নালগোন্ডা একটি কোনো স্টেশন না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভ্রমণের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি স্টেশন, মানে যারা ভ্রমণে আসে তারা কিন্তু এই স্টেশনেই নামে, কারণ অনেক জায়গা রয়েছে এখান থেকে ভ্রমণে যাওয়ার জন্য। সামনে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে জন্মভূমি এক্সপ্রেস বিশাখাপত্তনম, যার ট্রেন নাম্বার 12806 লিঙ্গমপল্লি থেকে ছেড়ে আসছে। যেহেতু এটি একটি সিঙ্গেল লাইন, যার জন্য সিগন্যাল পেল না এই ট্রেন, স্টেশনে দাঁড়িয়ে আছে। সামনে থেকে ছুটে আসে 12658 শ্রীপুর কাগজনগর সুপারফাস্ট এক্সপ্রেস। সময় হয়ে গেছে অলমোস্ট 9:30, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে আমাদের ডেস্টিনেশনে। বেশ ভালোই টানলো, 11টা টাইম ছিল, বেশ অনেকটা বিফোর টাইমে কিন্তু পৌঁছে গেছে আমাদের এই ট্রেন। এ হচ্ছে চাল্লাপল্লি রেলওয়ে স্টেশন, এ দেখো চাল্লাপল্লি রেলওয়ে স্টেশন। যাই হোক, এবার এখান থেকে ট্রেন রয়েছে সেকেন্দ্রাবাদ যাওয়ার, এছাড়াও 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু বাস সার্ভিস রয়েছে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও কিন্তু তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে।
আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। আর চাল্লাপল্লির কোড হচ্ছে CHZ। যাই হোক, চলো টাটা।